শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। শান্তি একেবারেই মনের ব্যাপার। আপনি যদি মন থেকে শান্তি অর্জন করতে পারেন, আপনি যদি মন থেকে শান্তি আনয়ন করতে পারেন, মন থেকে যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে শান্তি খুঁজেন এবং এটাকে মানানসই মনে করেন, তবেই শান্তি পাবেন। আর যদি শান্তির জন্য প্রাচুর্যের পিছনে, অর্থের পিছনে, ক্ষমতার পিছনে, দাপটের পিছনে আপনি ঘুরান, শান্তি পাবেন না। শান্তি আসলেই মনের ব্যাপার। আমি বলবো শান্তি এবং সুখ দুটোরই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো। ছোটবেলা আমরা পড়েছি রাজার মেয়ের অসুখ সেরে যাবে যদি সুখী মানুষের একটা জামা দেওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও রাজার মেয়ের অসুস্থের সুস্থতার জন্য সুখী মানুষের জামা পাওয়া যায়নি। এই গল্পতে আমরা বুঝতে পারি যে সুখী বলতে কেউ নাই। আজকের এই ভিডিওটি মূলত সুখী মানুষের, শান্তিময় মানুষের সংজ্ঞা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। একজন ঠেলাওয়ালা, একজন কুলিওয়ালা, একজন দিনমজুর সারাটা দিন পরিশ্রম করার পর তার পরিবারের জন্য বাজারঘাট যাই যা করা লাগে সবকিছু নিয়ে বাড়িতে যখন সে ফিরে আসে, ঘর্মাক্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত শরীর নিয়ে ফিরে আসার পর একটা গোসল দিয়ে এশারের নামাজ পড়ে। নামাজ শেষে সেই জায়নামাজই বসে যায় যেই জায়নামাজে সে নামাজ পড়েছিল। তার ওয়াইফ, তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে সেই জায়নামাজই। একদিকে স্বামী খাবার খাচ্ছে, আরেকদিকে স্ত্রী ভাত বেড়ে দিচ্ছে, আরেকটু খাও, আরেকটু নেও। সারাটা দিন পরিশ্রম করেছে, হাত পাকা দিয়ে বাতাস করতে থাকে, আরেকটু বেশি খাওয়ানোর চেষ্টা করে। মাঝে মধ্যে দেখবেন আসল দিয়ে মুখের ঘাম মুছে দেয়। সারাদিন পরিশ্রম করার পর নামাজ শেষে খাবার দেওয়ার পরে লোকটি ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে যে পড়লো, এমন একটা বালিশের মধ্যে ঘুমালো মনে হয় যেন একটা ইটের উপর কভার লাগানো, এত শক্ত একটা বালিশ। এই বালিশে যখন সে ঘুমিয়ে পড়লো, ঘুম পরবর্তী সময় তার নাকের আওয়াজ এমন হলো, ঘুমের গভীর ঘুম আর নাকের আওয়াজে যেন বোঝা যায় ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল, এরকম একটা অবস্থা। এত গেল একটা দিনমজুরের, একটা শ্রমিকের, একজন পরিশ্রমী ব্যক্তির জীবন। এবার আসুন পয়সাওয়ালা লোক, বিরাট পয়সাওয়ালা লোক, নানান রোগের অভাব নেই। ইচ্ছে করলে প্রতিদিন সে সোনার তৈরি চাল দিয়ে ভাত খেতে পারে, কিন্তু ডাক্তার তাকে সুস্থ থাকার জন্য, বেশি দিন বেঁচে থাকার জন্য তার রুচিকে, তার খাবারকে কন্ট্রোল করে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে তো কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, আর যত খাবেন ততই কিন্তু আপনি দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকালবেলা 1 কাপ ফলের জুস, দুপুরে লাঞ্চের সময় 1 কাপ রাইস, আর রাত্রে 1টা ডিমের পুষ, এর বেশি খাওয়া যাবে না। ডাক্তার তার রুচি কন্ট্রোল করে দিয়েছে। এবার খাবারে শান্তি নাই, পরিবারে তো শান্তি নেই। বিরাট পয়সাওয়ালা লোক সারাদিন অফিস করার পর 10টায় যখন বাসায় ফিরল, বাসায় ফেরার পর দেখতেছে ঘরে তার কন্যা নেই, তার ছেলে ঘরে নেই। খবর নিয়ে দেখছে তারা এই কোন সময় বের হয়ে গেছিল, এখনো আসার খবর নেই। খুঁজতেছে তার প্রিয়তমা স্ত্রীকে, সেও তার সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে। বলতেছে, শোনো তুমি কোথায় যাচ্ছ? স্ত্রী উত্তর দিয়েছে, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ভেরি বিজি। আমাকে ডিস্টার্ব করবে না, আমি খুব ব্যস্ত আছি। ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ভেরি বিজি বলে হন হন করে মানিব্যাগ নিয়ে স্বামীর সামন দিয়ে স্ত্রীও চলে গেল বাসার বাইরে। খাবারের টেবিলে কাজের বুয়া কিছু খাবার এনে দিল, সে খেয়ে তার রুমে চলে গেল। ঘুম আসতেছে না, প্রচন্ড ঘুমের ইচ্ছা, কিন্তু ঘুম আসতেছে না।
ডাক্তার তাকে সিডাকসিন দিয়েছে, রিল্যাক্সেন দিয়েছে, ঘুমের বিভিন্ন ওষুধ, ফেনারগন সহ অনেক কিছু দিয়ে রেখেছে তাকে। এগুলো খাওয়ার পরেও ঘুম আসতেছে না। এদিকে স্ত্রী কোথায় গেল, কন্যা কোথায় গেল, ছেলে কোথায় গেল, খবর নাই। রাত 1টা 2টা ওরা ফিরে এলো, কারো ঘুম হচ্ছে না। ঘুম হতে হতে রাত 3টা 4টা চলে গেল। হঠাৎ একটু সময়ের জন্য ঘুমালো, সকালবেলা আবার অফিস চলে গেল। এই হলো একটা পয়সাওয়ালা মানুষের জীবন। একবার চিন্তা করে দেখেন, টাকা হলেই যদি শান্তি চলে আসতো, তাহলে এই লোকটার কপালে শান্তি থাকতো। আর টাকা না থাকলে যদি শান্তি না থাকতো, তাহলে এই লোকটা এই চরম ভাবে ঘুমাতে পারতো না শক্ত একটা বালিশের মধ্যে। আমরা বুঝতে পারি শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। শান্তি একেবারেই মনের ব্যাপার। আপনি যদি মন থেকে শান্তি অর্জন করতে পারেন, আপনি যদি মন থেকে শান্তি আনয়ন করতে পারেন, মন থেকে যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে শান্তি খুঁজেন এবং এটাকে মানানসই মনে করেন, তবেই শান্তি পাবেন। আর যদি শান্তির জন্য প্রাচুর্যের পিছনে, অর্থের পিছনে, ক্ষমতার পিছনে, দাপটের পিছনে আপনি ঘুরান, শান্তি পাবেন না। শান্তি আসলেই মনের ব্যাপার। আমি বলবো আজকের ভিডিওর মাধ্যমে, শান্তি যদি খুঁজতে চান, সুস্থ যদি খুঁজতে চান, তাহলে টাকার পিছনে নয়, মন দিয়ে শান্তি খুঁজুন, তাহলেই প্রকৃত শান্তির সন্ধান পেয়ে যাবেন। প্রবাণী আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন। যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আমি আরিফ রব্বানী আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।